বলছি দয়া করে আমার বাচ্চাটাকে একটু নেবেন প্লিজ, আমি একটু পানি খাবো। হ্যাঁ দিন। আর আমার বাচ্চা নিয়ে পালিয়ে গেল। কেউ আমার বাচ্চাকে বাঁচান, কেউ দয়া করে আমাকে সাহায্য করুন, আমার বাচ্চাকে বাঁচান। স্যার, একটা ছেলে আমার বাচ্চা নিয়ে পালিয়েছে, প্লিজ স্যার আমাকে সাহায্য করুন, আমার বাচ্চাটাকে বাঁচান। আরে ম্যাডাম একটু দম নিন, আপনি আপনার সন্তানকে পেয়ে যাবেন। স্যার, আপনি কিভাবে পাবেন? ছেলেটা কোন দিক দিয়ে পালিয়ে গেছে, আগে তাকে খুঁজুন। আরে তাকে তাড়া করে কি লাভ ম্যাডাম, আপনি আপনার সন্তানকে পেতে চাইলে আপনাকে আমার সাথে জেলে যেতে হবে। আপনি এসব কি বলছেন? ওই ছেলে আমার বাচ্চা নিয়ে পালিয়েছে আর আমাকে জেলে যেতে হবে? দেখুন, আমি খুব ভালো করে জানি আপনার কাজ হলো আপনার বাচ্চাকে কারো কাছে দেখার জন্য দেওয়া, তারপর চিৎকার করা, আর তারপর আপনার সন্তানকে চুরির অভিযোগ করা। ম্যাডাম, আজ মনে হচ্ছে আপনার ভাগ্য আপনার আর আপনার সন্তানের পক্ষে হয়নি। সত্যিই আজ আপনার সন্তান চুরি হয়ে গেছে। আপনি এসব কি আজে বাজে কথা বলছেন? আমি কোনো আজে বাজে কথা বলছি না, আপনার এসব নাটক বন্ধ করুন। আমি আপনার সব সত্যটাই জানি। আপনি আপনার সন্তানকে অন্য কারো হাতে তুলে দিয়ে তাদেরকে বোকা বানিয়ে দেন। ভাইয়া, তুমি আমার সন্তানকে 2 মিনিট সামলাতে পারবে? আমি তার জন্য কিছু খাবার আনতে যাব। হ্যাঁ ম্যাডাম, কেন না, দিন। আমাকে বাঁচাও, কেউ ওই ছেলেটার দিকে তাকাও, সে আমার বাচ্চা চুরি করেছে। এসো, আমাকে সাহায্য করো। এই, তুমি তো তোমার বাচ্চাকে আমার কাছে দিয়েছো। চুপ থাকো, যদি এই অভিযোগ থেকে নিজেকে বাঁচাতে চাও তাহলে তোমার কাছে যা টাকা পয়সা আছে সব আমাকে তাড়াতাড়ি বের করে দাও, নইলে আমি আরো জোরে চিৎকার করব, আমার আওয়াজ আরো জোরে বাড়বে আর তুমি দীর্ঘ সময়ের জন্য জেনে যাবে। দেখো, তুমি কিন্তু খুব ভুল কাজ করছো। তুমি আমার সাথে এবং তোমার নিজের সাথে এটা করতে পারো না। এটা তোমার কাছে ভুল মনে হচ্ছে? আমি তো কেবলমাত্র বাচ্চা চুরির অভিযোগ করেছি। একটু ভাবো, আমি যদি এখন চিৎকার করে বলি যে তুমি আমার সাথে অন্যায় কিছু করার চেষ্টা করেছো, তখন তোমার কি হবে? একটু ভেবে দেখো। শোনো, আমি অসহায় একজন নারী, তোমার কথা কেউ শুনবে না, সবাই কিন্তু আমার কথাই শুনবে। না না ম্যাডাম, এমন কিছু করবেন না। আপনি যা চাচ্ছেন আমি আপনাকে তা দিচ্ছি। এই নিন, আপনার বাচ্চাকে ধরুন। ম্যাডাম, এই মুহূর্তে আমার কাছে এই টাকাগুলো আছে। আমি এটিএম থেকে এই মাত্র তুলে এনেছি। আপনি এই টাকাগুলো রাখুন, আমার কাছে আর কিছুই নেই। পুলিশ আপনাকে অনেকদিন ধরেই খুঁজছে, কারণ আপনি অনেকদিন ধরেই এসব করছেন, আর আজ আপনি পুলিশের হাতে ধরা পড়েছেন। দেখুন স্যার, আমাকে ক্ষমা করুন, আমি ভুল করে ফেলেছি, কিন্তু এখন দয়া করে আমার সন্তানের সন্ধান করুন, ওকে বাঁচান। এটা আমার বাচ্চার কি দোষ? এই ব্যাপারে বাচ্চাটার কি দোষ সেটা কিন্তু আপনার আগেই ভাবা উচিত ছিল। আপনি অন্যকে বোকা বানানোর কাজে, ব্ল্যাকমেল করার কাজে ওই বাচ্চাটাকে কেন ইউজ করেন? স্যার, যা হয়ে গেছে হয়ে গেছে, এখন দয়া করে আমার সন্তানকে খুঁজে দিন, আমি আমার সব অপরাধ স্বীকার করছি স্যার, প্লিজ।